এবার আমাদের ফিরতে হবে, ফ্লাইটের সময় হয়ে গেছে। অভিজিৎ, ফিরতে তো আমাদের হবেই। আজ আমার বিশ্বাস জিতে গেছে। শুধু আমাকে ঠকানি, উনি মিথ্যে বলেননি দাদা। উনি তো আমাকে সত্যিটা বলতে চেয়েছিলেন, সবটা বলতে চেয়েছিলেন। আমি ভুল বুঝেছিলাম ওনাকে। আমাকে ক্ষমা করে দিন সুধা। আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে অপমান করার জন্য, আপনাকে ভুল বোঝার জন্য তেজ সময় নিজে আপনার কাছে ক্ষমা চাই। কি হলোটা কি? বড়নাথ বৌমা কোথায়? এতক্ষণ ধরে আমি তাকে ডাকছি, তার এখনো আসার সময় হলো না। কোথায় সে? বড়নাথ বৌমা, বড়নাথ বৌমা। ঠাম্মি, ঠাম্মি, আমি এসে গেছি। আজকে তোমার জন্মদিন, সেই উপলক্ষে আমি আর অনিমেষ কেনাকাটা করতে গেছিলাম। দেখো তোমার জন্য এতক্ষণে বাড়ি এসে সময় হলো তোমাদের? ঠাম্মি, আসলে দাদাভাইকে এয়ারপোর্টে ছেড়ে আমি একেবারে তরিতাকে নিয়ে আসলাম। আর কি বলবো, রাস্তায় এত জ্যাম ছিল যে। একদম অজুহাত দেবার চেষ্টা করবে না। একজন নাথ বৌমা এতক্ষণে বাড়ি এলো, অন্যজনের দেখাই নেই। কোথায় সে? সুধা হয়তো রান্না করে সবার জন্য খাবার তৈরি করছে। শিলাকে বেশি কখন থেকে বলেছি বড়নাথ বৌমাকে ডাকতে, এখনো সে আসছে না কেন? শিলা, সত্যি তো, কখন থেকে তো মা খুঁজছে সুধাকে। সুধা কোথায়, আসছে না কেন? বড়নাথ বৌমা। একদম মুখ বন্ধ। এটা কি করছো? ছাড়ো, আমার তো লেগে যাবে। ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। আগে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বলো। বৌদি যে বাড়িতে নেই সেটা আমি ঠাম্মি একদম জানতে না পারে। কি কথা বলে? তাহলে আমার গর্দান নিয়ে নেবে? কেউ কিছু জানবে না, চুপ। তাহলে আমি গর্দানাকে কি বলবো? উনি তোমাকে ডাকতে পাঠালেন। বলবে যে বৌদি রান্নাঘরে কেক বানাচ্ছে। শিলা, বড়নাথ বৌমা কোথায়? কত মা, বৌমনি রান্নাঘরে কেক বানাচ্ছে, কাল ছেড়েই আসছে। কি কেক? এই বয়সে আপনি কেক কাটবেন মাসিমা? শুনেছিলাম এই বাড়িতে বিদেশি আদব কায়দা চলে না, তো বিদেশি কেক কাটাটা চলে বুঝি? আপনার গায়েও কিন্তু বিদেশি হাওয়া লেগেছে মাসিমা। সুধাকে বলো এসবের কোনো দরকার নেই। বাড়িতে অতিথি এসেছেন, এক্ষুনি সে যেন এখানে আসে। আমি তাকে ডাকছি এক্ষুনি। এবার কি করবো? সমুদ্রকে ফোনটা কর, সমুদ্রকে। সমুদ্রের বৌদিকে ফোন তুলছে না তো। ও কাকুমনি, এবার আমরা কি করবো? আমরা যদি ভেসে যাই। আরে কি শুরু করলি? আরে এরম করছিস কেন? আমার তো টেনশন। আরে চুপ চুপ। আমি তো দেখছি আপনার কথার কেউ তোয়াক্কাই করে না মাসিমা। অন্যের সংসারে আপনাকে কথা বলতে কে বলেছে? এটা তো আপনার বাড়ি নয়। এটা তো তোমারও বাড়ি নয় বৌমা। অনেকদিন হয়েছে এখানে থাকা, এবার চলো বাড়ি চলো। তোমার ভাইয়ের বইয়ের যে শিক্ষা দীক্ষা, এখানে থাকলে আর কি শিখবে শুনি? ঠাকুরজি, শাশুড়ি তো সবার মুখে জামা ঘষে দিচ্ছে গো। আপনি কিন্তু বড্ড রেগে যাচ্ছেন হেলেন দেবী। আমার নাম হেলেন নয়, দোলন। হেলেন নামটা তো মন্দ না, না, মন্দ আপনি না। বেকার রাগ করছেন কেন? আর তাছাড়া দাদা, ওই যে গানটা মনে আছে, হিট করেছিল খুব। কোনটা বলতো? পিয়াতু আপতু আজা, কি একটা বুঝা যা। আগ বুঝা যা, আগ বুঝা। মনে আছে, মনে আছে। মেজো খোকা, ওই হালকা মনে পড়ে গেল বাবা। বুঝেছেন মেসমশাই, আপনার ছেলেরা স্কুল কলেজ না গিয়ে যে হিন্দি সিনেমা দেখেছে, এটা তার প্রমাণ। বলুন। হ্যাঁ মাসিমা। তুমি মনে হয় আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসনি, আমাদের বাড়ির দোষ ত্রুটি ধরতে এসেছো। তুমি নেহাত আমার নাতনির শাশুড়ি, আর আজ এই বাড়িতে একটা শুভ দিন। তা নইলে তোমার এই সব কথার উত্তর আমি ভালো মতন তোমায় দিতে পারতাম। মা, আপনি ওনার সঙ্গে কথা বলুন মা, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ বড় মা, আমি বরং যাই, হাতে হাতে কাজ করে দিই আর দেখে আসি দিদিভাই কোথায়। হ্যাঁ না, আমি নিজে দেখব এমন কি কাজ করছে বড়নাথ বৌমা যে আমার ডাকে সাড়া দিচ্ছে না।
বড়নাথ বৌমা, তোমরা কি করছো এখানে? বড়নাথ বৌমা কোথায়? সরো। আসলে মা, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। আমার কোনো চমকের দরকার নেই ছোট খোকা, সরে যাও। কোথায় সুধা? উত্তর দাও। সমুদ্রকেও আমি দেখছি না অনেকক্ষণ, আবার ওরা দুজনে মিলে কোনো গোল পাকাচ্ছে নিশ্চয়ই। কি হলো? উত্তর দাও। আর ছোট খোকা, তুমি শিং ভেঙে মাছুরের দলে ঢুকে এবাড়ির নিয়ম ভাঙছো। আর সুধা, তার তো নিজের আজ কথা রাখার ছিল। কোথায় সে? উত্তর দাও। ঠাম্মি, সুধা। বড়নাথ বৌমা, তুমি? শুভ জন্মদিন ঠাম্মি। আমি এবারের বড়নাথ বউ, সুধা। তা দেখতে তো মন্দ নয় মা, এতক্ষণ কোথায় ছিলে? ঠাম্মির জন্মদিনের কেকের আয়োজন করছিলাম। তুমি জানো না আমি কেক কাটি না, আর এই সব বিদেশি আদব কায়দা আমার একেবারেই পছন্দ নয়। না ঠাম্মি, এটা এটা বাইরের থেকে কেনা কেক নয়। এই কেকটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা ভাপা সন্দেশ কেক, ওই বিদেশি চিনি, ময়দা, ক্রিম এসবের কেক নয়। ভাপা সন্দেশ কেক এই প্রথম শুনলাম। এই ভাপা সন্দেশ কেকটা দেখেই মনে হচ্ছে খেতে হেব্বি হবে। ঠাম্মি, এবার কেকটা কেটে নিন। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, কেকটা কেটে ফেলো ঠাম্মি। সুধা, তোমার 24 ঘন্টা কিন্তু পার হতে চলল। এই সব দিয়ে তুমি আমায় ভোলাতে পারবে না। আর তুমি বাড়িতে ছিলে না। এই কেক তুমি বাইরে থেকে কিনে এনেছো। কোথায় গিয়েছিলে তুমি? আমি বাইরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এই কেক আমি বাইরের থেকে আনিনি। এটা আমি নিজের হাতে সকালেই বানিয়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? আপনার কথা রাখতে গিয়েছিলাম। চল। ধরাও পড়ে গেল। আজ আমার ভাগ্যে দুঃখ আছে। কে ও? ফোনটে দাও। ও আর ওর দাদা কাতলাদা মিলে মিস্টার বসু মল্লিকের উপর সেদিন হামলা করেছিল। কাতলা গুন্ডাকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়েছে, আর প্রমাণস্বরূপ ফোনটাকে আমরা এখানে নিয়ে এসেছি। আপনি ওদের যা ইচ্ছে শাস্তি দিতে পারেন অফিসার। ঠাম্মি, বৌদি নিজের বুদ্ধি দিয়ে ওদের খুঁজে বের করেছে। শুধু তাই নয়, একেবারে লড়াই করে ওদের পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তো খুঁজেই পাচ্ছিল না ওদের, সেটাই বৌদি করে দেখিয়েছে। সত্যি রে মেজো, সুতার এলেম আছে। ঠিক বলেছ দিদি ভাই, বাড়ির বাইরে ফিরে গুন্ডা ধরিয়েছে বৌমা।